এমন কিছু কেক রয়েছে যেগুলা দেখতে অনেক বেশি সুন্দর, বাট আমরা কখনো ওই কেকগুলার ভিডিও করতে পারি না। কারণ এই কেকগুলা ভিডিও করতে গেলে আমাদের অনেক সময়ের দরকার পড়ে। দেখা যায় এই কেকগুলার কাজগুলাই অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে থাকে, যার জন্য আমাদের ভিডিওগুলা করা হয়ে ওঠে না। এটার মধ্যেও কিন্তু এই কেকটা একটা, যে কেকটা অনেক বেশি কাজ ছিল। তো ওইদিন আমার অর্ডার কম ছিল, যার কারণে ভাবলাম যে একটা কাজ আপনাদের সাথে শেয়ার করি। তো এখানের মধ্যেও কিন্তু অনেক ফন্ডেন্টের কাজ ছিল যেগুলো আমরা একদিন আগে রাতের বেলা করে রেখেছিলাম। যার কারণে কাজটা একটু সহজ হয়ে গিয়েছিল। একদিন আগে হচ্ছে আমি ৩ থেকে ৪ ঘন্টা ধরে এই ফন্ডেন্টের কাজগুলা করিয়েছি। দেন এখন হচ্ছে আমি কেকের কাজগুলা সকালবেলা উঠে হচ্ছে করছিলাম। যেহেতু বড় টাইপের কেক ছিল, তো একটু ধৈর্য ধরে হচ্ছে কেকগুলো করা লাগে। কারণ এগুলো হচ্ছে গায়ে-হলুদের কেক। এগুলো একটু যদি এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু দেখতে আর ভালো লাগে না। বা কাজগুলো দেখতে আর তখন ফুটে উঠবে না। সেজন্য আমি এখানের মধ্যে ভালো মতো প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ, চকলেট ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর মতো নরমাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছিলাম। অবশ্যই বড় কেক যেহেতু ভালো মতো সেট হওয়াটাও খুব বেশি ইম্পর্টেন্ট। সেজন্য আমি ভালো মতো হচ্ছে কেকগুলাকে সেট করার জন্য দিয়েছিলাম। যখন কেকটা ফুল সেট হয়ে যাবে তারপর হচ্ছে আমি কেকের মধ্যে মেইন ফিনিশিং টা করব। আর এখানে মেইন ফিনিশিং এর জন্য আমি অরেঞ্জ কালার ইউজ করেছি। যেহেতু গায়ে হলুদের কেক অনেক বেশি কালারফুল হবে। আর গায়ে হলুদের কেক আসলে কালারফুল না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না। যার কারণে আমি এখানে অরেঞ্জ কালারের ক্রিম ইউজ করেছি। এই কেকটা আমি এর আগেও একবার বানিয়েছিলাম। ওই যে বললাম, সময়ের অভাবে আমার হচ্ছে কেকটার ভিডিও করা হয়নি। যেহেতু অনেক বেশি সময় দরকার পড়ে এই টাইপের কেকের ভিডিও করতে। তো সেজন্যই হচ্ছে তখন করা হয়নি। তো এবার করে নিচ্ছি। আর এরই মাঝে বলে ফেলি, আমরা হচ্ছে জুলাইয়ের ২০ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন। যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা করতে পারেন। এই কেকের ক্লাসের মধ্যে আপনারা ৭ থেকে ৮টা ফ্লেভারের কেক শিখতে পারবেন। তার পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে, বিজনেস রিলেটেড সব ধরনের কথা কিন্তু এই কেকের ক্লাসের মধ্যে বলা হয়ে থাকে। প্লাস যে কেকগুলো আপনারা শিখবেন সেগুলোর প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন, কত টাকা প্রফিট রেখে সেল করবেন, সবকিছু নিয়েই কিন্তু এই কেকের ক্লাসে বলা হয়। সো যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। বাকি সব ডিটেইলস আমাদের মডারেটর হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে। চলেন এখন কেকের মধ্যে চলে আসি। একপাশে দেখতে পাচ্ছেন আমি ফন্ডেন্ট দিয়ে একটা শাড়ি বা একটা শাড়ি টাইপের করেছি, কুচি কুচির মতো। এটা আসলে আমার কেকের থিমে ছিল, যার কারণে একপাশ দিয়ে এটা করা। আর কিছু গোল্ডেন আমি ফন্ডেন্ট টপার অ্যাড করে দিয়েছি চারপাশে, যাতে লেসের মতো দেখতে সুন্দর লাগে। এই লেসগুলো আসলে করতে অনেক বেশি টাফ, অনেক বেশি সময় সাপেক্ষ। আর এখন আমি একটু একটু করে হচ্ছে উপরে আরো কিছু টপার অ্যাড করে দিচ্ছি ফন্ডেন্টের, যেগুলোর কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর প্রত্যেকটাই হচ্ছে গোল্ডেন ডাস্ট করা। গোল্ডেন ডাস্টের কারণে আসলে দেখতে বেশি সুন্দর লাগে বা ফুটে ওঠে। আর পাশেও কিন্তু আমি অনেক ডালাকুলা অ্যাড করেছিলাম। উপর দিয়ে একদম উপরে হচ্ছে আমি একটা ঢোল বসিয়ে দিলাম। এই তো আমার পুরো কেকটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। লাস্টে আমি কিছু পার্লও অ্যাড করে দিয়েছিলাম। এটা ছিল আমাদের ৫ পাউন্ডের একটা গায়ে হলুদের থিম কেক। আপনারা অবশ্যই জানাবেন এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে।